প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটা পুডিং রেসিপি। মাত্র একটা ডিম দিয়েই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে এই পুডিংটি। মাত্র 10-12 মিনিটের মধ্যেই। বাড়তি কোনো উপকরণ ছাড়াই। মাত্র একটা ডিম দিয়ে আর 1 কাপ দুধ দিয়ে। তাহলে চলুন শুরু করি। শুরুতে যে কাজটা আগে করে নিতে হবে সেটা হচ্ছে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আমি যেহেতু ক্যারামেলটা খুব বেশি কালারফুল করব না, এই জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি, সামান্য একটু পানিও অ্যাড করে দিয়েছি। 2 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা যদি বেশি কালারফুল করতে চান, একটু পরিমাণে বেশি ক্যারামেল করতে চান, তাহলে আর 1 চামচ অ্যাড করতে পারেন। এখন এটা চিনিটা গলে গিয়েছে, এখন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি শুরুতেই বলেছি যে ক্যারামেলটা আমি খুব বেশি কালারফুল করব না। জাস্ট ডিপ ইয়েলো কালার হলেই নামিয়ে নিব। প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ করে দিতে হবে। এখন আমি পুডিংটা যে বাটিতে সেট করব সেটা সুন্দর করে ছড়িয়ে দিলাম এবং সেট হওয়ার জন্য একটা সাইডে বাটিটা রেখে দিব। এখন একটা ডিম নিয়ে নিলাম, তারপরে এর সাথে চিনি অ্যাড করব। চিনিটা আমি 2.5 টেবিল চামচের মতো দিয়েছি। চিনি বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে যার যার স্বাদের উপরে। কে কীরকম মিষ্টি পছন্দ করে তার উপর নির্ভর করে। 5-7 মিনিট ফেটে নেওয়ার পরে চিনি প্রায় গলে গিয়েছে। আরও একটু সময় ফেটিয়ে নিব যাতে চিনির কোনো দানা না থাকে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেটানোর কাজটা প্রায় শেষ। এখন এর মধ্যে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, সেটা জ্বালিয়ে একদম গাঢ় করে। 1/2 লিটার মানে হচ্ছে 2 কাপ। 2 কাপ থেকে আমি 1 কাপ করে নিয়েছি, গাঢ় করে জাল করে নিয়েছি দুধটা। এখন ক্যারামেল যুক্ত সেই বাটিতে চাকনি দিয়ে ছেঁকে তারপরে সেট করব। দুধের লাম্পসগুলো চলে আসলো। এখন আমি এর মধ্যে কোনো এসেন্স অ্যাড করিনি। এসেন্স দিতে হবে, না হলে ডিমের গন্ধ থেকে যাবে। এসেন্স এই মুহূর্তে হাতের কাছে নেই। একটা এলাচ
গুঁড়া করে দিয়ে দিলাম। এটা টাইট, বাটির মুখটা একদম টাইট যাতে হাওয়া ঢুকতে না পারে। আর আমি এটা চুলায় না, আমি তৈরি করে দেখাবো রাইস কুকারে। রাইস কুকারে ঢাকনা লাগিয়ে ছিদ্রটা বন্ধ করে 15-20 মিনিট পরে ফিরে এলাম। ঠান্ডা করে তারপরে একটা নাইফের সাহায্যে 4-5টা একটু লুজ করে নিতে হবে। পুডিংটা ডিমোল্ড করার জন্য প্লেটটা উপরে দিয়ে উল্টা করে দিতে হবে, তাহলে ডিমোল্ড হয়ে যাবে। এই হচ্ছে আমার আজকের ডিমের পুডিং। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।